এখানে যেভাবে আমার প্রশংসা করা হয়েছে আমি ওই প্রশংসার যোগ্য নই, এবং যা কিছু সামনের দিনের জন্য আশা ভরসা করা হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। জান আমি জীবিত থাকবো, আপনাদের এখানে আসবো, সেটা 10 বছর আগে বন্দি দশায় আমি কখনো কল্পনা করিনি, কিন্তু বিশ্বাস ছিল। বললে যে আশা তো থাকে, এগুলা অন্য জবানে খুব সুন্দর লাগে, কিন্তু বিশ্বাস থাকে কিনা। মানুষ আশা করে, যদি বিশ্বাসের সাথে আশা করে আল্লাহ পূরণ করে। বলে যে উম্মিদ থাকতে হবে ইয়াকিনের সাথে। কাকে দিয়ে আল্লাহ দ্বীনের সেবা করাবে, জনগণের সেবা করাবে, দেশের সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আমি এই জনপদেরই সন্তান। এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা, অভাব অনটন, চাষাবাদ, জীবন নির্বাহ সবকিছুর সাথে আমি পরিচিত। আমার জীবনে যখন যখন সুযোগ হয়েছে আমি জনগণের সেবা করার, সুযোগ সুবিধা নিশ্চিত করার, শিক্ষা ব্যবস্থায় হোক, যোগাযোগ ব্যবস্থায় হোক, দ্বীনি প্রতিষ্ঠানে হোক, বিদ্যুতায়নে হোক, সামাজিক অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য হোক, চেষ্টা করেছি। কিন্তু কখনো সেই জন্য বাহবা নেওয়ার কখনো চেষ্টা করি নাই। আমি সবাইকে বলতাম, যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা হাত তুলে চাইবেন। আল্লাহর দরবারে মঞ্জুর হলে কেউ না কেউ ওসিলা হবে। আমার পিতা একজন আলেমে দ্বীন ছিলেন, আপনারা জানেন। তিনি আমাকে সবসময় পরামর্শ দিতেন, নিয়ত করার সময় যে কোনো কাজের উদ্দেশ্য আল্লাহর ওয়াস্তে করবা, সওয়াব ওইখানেও পাবা, দুনিয়াতেও ফায়দা পাবা। আমি সবসময় এভাবে বরকত পেয়েছি সমস্ত কাজে। তা আমি এলাকার যারা আমাদের সন্তান তুল্য ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, হায়াত খুবই সংক্ষিপ্ত। এই জীবনের যাত্রা সুখকর যাত্রা নয়। আমি এমন সময় দেখেছি, এমন সময় কাটিয়েছি, বন্দি দশায়, জেলখানায়, মৃত্যু গুহায়, যেখানকার বর্ণনা, যেখানকার অবস্থা আমি আপনাদের সামনে দিতে চাই না, কারণ আপনারা অনেকে আপ্লুত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো নাচিস, নাফরমান, গুনাহগার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনেক নেক বান্দাকে পরীক্ষা করেছেন, অনেক বেশি বিপদে রেখে। তার চাইতে বেশি বিপদ তো আমার হয়নি। আমি মৃত্যু গুহাতে ছিলাম, কিন্তু সাহস ছিল, ভরসা ছিল, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম, সবসময় তওবা করতাম আল্লাহর কাছে। তখন যা চেয়েছি, মোনাজাত করেছি, গভীর বিশ্বাসের সাথে আল্লাহ মঞ্জুর করেছে। এই কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার এইটুকুই করলাম, বাকিটুকু করব না। আল্লাহর অস্তিত্ব আমি অনুভব করেছি। যেহেতু আল্লাহকে দেখা যায় না, সেজন্য দেখতে পাইনি। যারা বিশ্বাসী নয়, তাদের সাথে যদি কখনো মোলাকাত হয়, আমার এই কাহিনী বলবেন যে আল্লাহকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় যদি বিশ্বাসের সাথে আল্লাহর অস্তিত্ব অনুভব করার মতো মোনাজাত করে, প্রার্থনা করে। আমি আপনাদের অনেক মুরব্বী এখানে দেখছি,
আমারও অনেক বয়স হয়ে গেছে দেখতে দেখতে, কয়দিন থাকি এ দুনিয়াতে হায়াত জানি না। অতি অবশ্যই পরকালের গৃহ নির্মাণের জন্য আপনারা প্রস্তুতি নেবেন সবাই। কার কখন ডাক আসবে কেউ জানে না। সুতরাং নিজের অধিকারের মধ্যে সীমিত থাকবেন, আরেকজনের অধিকার কখনো ক্ষুণ্ণ করবেন না, আরেকজনের হক কখনো বিনষ্ট করবেন না। যদি পারেন আরেকজনের উপকার করার, দ্বীনের খেদমত করার, মানুষের সেবা করার চেষ্টা করবেন নিজ নিজ সীমিত সাধ্যের মধ্যে। মানুষকে সত্যিকার অর্থে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হওয়ার জন্য কমপক্ষে আর কিছু না পারলেও উপদেশ দিবেন, সহি রাস্তায় নিয়ে আসার। এইটাই আমাদের কর্ম হোক। শিক্ষা দীক্ষায় অনেকে অনেক উচ্চবিত্ত হয়, অনেকে অনেক বংশমর্যাদার পূর্বপুরুষের অহংকার করতে পারে, অনেকে অনেক ধন, অনেক সম্পদের মালিক হয়, তার অহংকার করতে পারে। কিন্তু দিন শেষে, হায়াত শেষে, শেষ মুহূর্তে কোনো কিছুই কাজে আসে না। সবকিছু ওয়ারিসের জন্য রেখে যেতে হবে। তো যদি নিজের জন্য কিছু রেখে যেতে চান, তাহলে এই জাতীয় প্রতিষ্ঠানে আপনারা শরীক হবেন। সেটাই যাবে আপনার সাথে কবরে, আমলে ওইটাই পাবেন, আর কিছুই থাকবে না সদকায়ে জারিয়া হিসাবে। সুতরাং এই জাতীয় প্রতিষ্ঠানে আপনারা সাধ্যমতো শরীক হয়ে আপনাদের নিজের পরকালের ফায়দা যাতে হয় সেটা অর্জন করবেন, আরেকজনকে উৎসাহিত করবেন এবং প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য সবসময় ভূমিকা রাখবেন। আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমি আসলে জোনায়েদের অনুরোধ প্রত্যাখ্যান করার মতো আমার শক্তি ছিল না, সেই জন্য আমি একদিনের জন্য আজকে এসে আমি কালকে সকালে চলে যেতে হবে। আমরা কোথায় কি করছি করে যেতে হচ্ছে আপনারা নিশ্চয়ই মাঝে মধ্যে অবশ্যই দেখতে পান। রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে এসে দাঁড়া করাতে হবে, যেই জায়গায় মানুষ তার গণতান্ত্রিক সকল অধিকার ফিরে পেতে পারে। রাষ্ট্রকে, দেশকে একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দিতে হবে যেখানে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটা শক্ত ভিত্তি পাবে। এমন একটা জায়গায় সার্বভৌম সংসদের প্রতিষ্ঠা করতে হবে যেখানে গণমানুষের কথা নির্ভয়ে জনপ্রতিনিধিরা বলবে, এবং যেই জায়গায় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত রাখার আলোচনা হবে, যেই জায়গায় আমাদের প্রতিনিধিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে যেন আর কখনো করজ্জার্য না হতে হয় সেজন্য ভূমিকা রাখতে পারে। যেই জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, এখনো আন্দোলন করে যাচ্ছি, এখনো আমরাও বিরাম আন্দোলনের মধ্যে আছি। কেন? আমাদের সন্তানদের জন্য এই ভূমিকে যেন একটা বসবাসযোগ্য ভূমিতে পরিণত করতে করে আমরা যেতে পারি, সেটা আমাদের দায়িত্ব। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা যাতে আর কখনো নিজেদের ধর্মচর্চার জন্য কোথাও জবাবদিহিতা না করতে হয়। কোনো সময় যেন মসজিদে এসে কেউ ফরমান জারি না করে যে ইমাম সাহেবকে আজকে এই রকম খুতবা দিতে হবে, সেই রকম রাষ্ট্র যেন আমরা ভবিষ্যতে না দেখি। যার যার ধর্মচর্চা স্বাধীনভাবে যেন প্রত্যেক ধর্মাবলম্বীরা চর্চা করতে পারে, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। এই বাংলাদেশ সকল ধর্মের মানুষ যারা আছে তাদের সকলের জন্য, এই বাংলাদেশ সকল জাতি গোষ্ঠী মানুষ যারা আছে এই ভূখণ্ডের মধ্যে তাদের সকলের জন্য। এই বাংলাদেশ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নাগরিক হিসেবে আমরা দেখতে চাই। সাংবিধানিকভাবে আমরা যেন সবাই বাংলাদেশের নাগরিক হই, সিটিজেন হই, যেন এখানে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু না হই, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে পারি সবাই মিলে, তাহলে মিলেমিশে বাংলাদেশের অভ্যন্তরের সকল মানুষ আমরা স্বাধীনভাবে নিজ নিজ অধিকার, নিজ নিজ ধর্মচর্চা করে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে আমরা বাস করতে পারব। সেরকম একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আজকে আমরা সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেজন্য হয়তো আপনাদের মাঝে আমি খুব বেশি সময় নিয়ে আসতে পারবো না, সামনে হয়তো
নির্বাচনের আগেও খুব বেশি সময় দিতে পারবেন না, দিতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে অগ্রিম আমি একটু আবেদন জানাই যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। যদি আমি আপনাদের মাঝে বেশি বেশি আসতে না পারি, আমাকে ক্ষমা করবেন। আমারও অনেক বয়স হয়েছে, দেখতে দেখতে প্রায় 64-65 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আগের মতো জোয়ান নাই, আমি এত হাঁটতেও পারবো না। সুতরাং আপনারা আমার পক্ষে, আমার প্রতিনিধি হয়ে আমাদের এলাকার দেশবাসীর সকলের কাছে আমার সালাম পৌঁছে দিবেন, দোয়া করতে বলবেন যাতে আল্লাহ তৌফিক দেয় যে এই দেশটাকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। আমি ঘোষণা দিয়ে কখনো দান করি না, এটা আমার নিয়মও নয়। তারপরেও আপনারা সবাই যাতে উৎসাহিত হন, সেই জন্য আমি জুনাইদের হাতে 1 লাখ টাকা দিয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানকে। সব কিছু কমে গেলেও আপনাদেরকে উৎসাহিত করার জন্য বললাম। সকল সময়